আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? তো আজকে চলে আসছি আমি নিজে একটা রান্নার রেসিপি নিয়ে। প্রথমবার এটা আমি আমার আম্মুর থেকে শিখবো, ভাবলাম শেয়ার করি। তো আজকে হচ্ছে আমি কোরমা রান্না করব সাদা করে। তো এটা হচ্ছে মুরগিটাকে ম্যারিনেট করা, জাস্ট একটু আদা রসুন একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। তো চলেন আজকে শেয়ার করবো আপনাদের সাথে এটা কীভাবে রান্না করি। তো ফার্স্টে হচ্ছে কড়াইয়ে তেল গরম করে আমি হচ্ছে একটা একটা করে রোস্টের পিস দিয়ে তারপর হচ্ছে এটারে হালকা করে ভেজে নিতে হবে, অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করে ভেজে। তো এটা মোটামুটি ফ্রাই ডান। তারপরে হচ্ছে আমি এখন এটা হচ্ছে নামায় ফেলতেছি। তারপরে এখানে হচ্ছে পেঁয়াজগুলো রেডি করা আছে। পেঁয়াজ এখানে আমি হচ্ছে একটা পাতিলে হচ্ছে আর তেল যেটা হচ্ছে আমি রোস্টে দিয়েছিলাম ওই তেলটা এখানে দিয়ে পেঁয়াজটাকে হালকা আছে ভেজে নিতেছি। এটা হচ্ছে হালকা লাল লাল করে ভাজবো, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর এখানে হচ্ছে কিছু কি বলে এটাকে, এলাচ, তারপরে তেজপাতা এগুলো দিয়ে তারপরে এখানে হালকা লবণ দিয়ে এটাকে ভালো করে 2-3 মিনিট বা 4 মিনিট এরকম এটাকে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না পেঁয়াজটা, যেহেতু লবণ দিয়ে হয়ে গেছে, লবণটা দেওয়াতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে প্লাস হালকা ভাজা হয়ে যাবে। তো এখন হচ্ছে এখানে বাদাম পেস্ট করা আছে, সাথে হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম আর চীনাবাদাম পেস্ট করা, প্লাস হচ্ছে এখানে হালকা পেঁয়াজের যেটা ব্লেন্ড করে তারপরে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা একসাথে যখন আস্তে আস্তে অনেকটা বেশি একটা গ্রেভি হয়ে যাবে তখন এটাকে হালকা হালকা নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ যাবত, এটাকে একটু ঘন করে। এরপর হচ্ছে দুধটাকে জাস্ট গুলিয়ে এটার মধ্যে আস্তে আস্তে করে মাংসগুলো দিয়ে তারপরে এটার উপরে হালকা করে এটাকে সুন্দর করে আবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এটার উপরে হচ্ছে এখানে হচ্ছে আমি জিনিসটাকে হচ্ছে ভালো করে এটাকে কষায় নিতে হয়। হ্যাঁ, ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে তারপরে হচ্ছে এখন দুধটা দিয়ে দিতে হবে। তো এখন এটা পুরোপুরি একটু কষে যাওয়ার পরে মিক্সড হওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে দুধটা দিয়ে দিছি। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে হালকা একটু পানিও দিয়ে দিছি, যেন কারণ এরপরে বেশি ঘন হয়ে যাবে, এই জন্য এটাকে পুরা সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে হচ্ছে এখন রেস্টে রেখে দিব, মানে নট রেস্টে, এখন হচ্ছে ও চুলায় থাকবে অনেকক্ষণ। তো ভালো করে এটা হওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। অ্যান্ড দেন ফাইনালি হয়ে গেছে। এর মধ্যে আমি ভিডিও করতে আবার ভুলে গেছি, তো ওইখানে উপরে বেরেস্তা দিয়ে তারপরে এখন সালাদ মাখাইছি, এখন এই যে আমি প্লেটে নিছি। হ্যাঁ, এটা খুব মজা দেখতে লাগতেছে, জানি না কেমন হবে। তো এই তো আমি এখন খেতে বসে পড়ছি। এখন আমি এটা খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আমার উল্টাপাল্টা ভয়েস ওভার কি বলতেছি নিজেও জানি না। তো এই তো ফার্স্ট বাইটে আমার মনে হয়েছে যে হালকা লবণটা একটু বেশি পড়ছে, মানে আমার মনে হচ্ছিল। তো ফার্স্ট টাইম ট্রাই করছি, নেক্সট টাইম আবার হবে ইনশাল্লাহ। বাট লবণ অতটাও বোঝা যাচ্ছিল না, ভালোই লাগতেছিল, মজা লাগছে। তো এই গ্রেভি কোরমাটা আমার খুব ভালো লাগে, এটা রোস্ট না, ঠিক আছে? তো এটা আমার খুব পছন্দ, তো আমি খুব মজা করে খাচ্ছি, খুব ভালো লাগতেছিল। তো সাথে হচ্ছে পোলাও রান্না করছে, তো পোলাও রেসিপিটা আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে কীভাবে কী করছি। এই তো আমি খাইতেছিলাম আর আমার বোনের বাচ্চাগুলো খুব বেশি বিরক্ত করতেছিল আমাকে, তবে চিল্লাচিল্লিও করতেছি ওই পাশ থেকে। তো এই তো আজকে খুব ভালো একটা দিন গেল, কারণ ওয়েদারটা অনেক সুন্দর ছিল। সাথে পোলাও রোস্ট খেয়ে খেয়ে হচ্ছে শুধু মোটা হচ্ছি, সাথে একটু আমি গরুও নিছি, আর দিক দিয়ে চিল্লাচিল্লি করতেছি, অনেক জোরে জোরে চিল্লাইতেছিলাম। তো এমন খাবার দাবারের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হোপ ইউ গাইজ লাইক ইট। ইফ ইউ গাইজ লাইক ইট, ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ। তো হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও। তো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।